সুন্দরী গৃহকর্মীদের ঘরে আনতে এবার আপত্তি খোদ সৌদি রমণীদের। তাদের দাবি, বিষয়টি নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়। সৌদিতে গৃহকর্মীদের শারীরিক ও যৌন নিপীড়নের যে অভিযোগ আছে, এর মাধ্যমে তা আবারও সুস্পষ্ট হয়ে উঠেছে। তাই মধ্যপ্রাচ্যে দেশটিতে গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। ইউটিউবের কল্যাণে এখন এ ধরনের নির্যাতনের ঘটনা হরহামেশাই ভাসছে চোখের সামনে। শুধুই কি শারীরিক নির্যাতন, রয়েছে যৌন নিপীড়নের অভিযোগও। তাই তো সে দেশের রমণীরা চান অসুন্দর গৃহকর্মী। 25 ফেব্রুয়ারি প্রকাশিত আরব নিউজের একটি প্রতিবেদনে এই চিত্রই ফুটে উঠেছে। সৌদি রমণীদের দাবি, সুন্দরী গৃহকর্মীদের কারণে অশান্তিতে ভোগে তাদের সংসার। এখানে আমি 3 মাস হলো থানায় কাজ করছি, পুলিশও সৌদি আর নিয়ে আসতো সেও সৌদি। জানি একটা মেয়ে আসছে নতুন, সে তো আরবি বলতে পারে না, কিছু বলতে পারে না, যা বলে মুখের দিকে চাইয়ে থাকে এবং চোখের পানি ফেলে, আর কিছুই না। বলেন আমরা থানায় পুলিশের কাছে বললে আমরা পাঠাই দেবো আপনারা 2-1 দিনের ভিতরে। তখন সে চোখের পানি ফেলাইয়া তার লজ্জার কথা বলতো যে আমাদেরকে যৌন তৃপ্তি করতে, শুধু একা না, যৌন তৃপ্তি 95%, আর শারীরিক লাঠিচার্জ বা অন্যান্য মার দেওয়ার এগুলো হলো 5%। এ কারণেই তুলনামূলক বেশি বেতনেও সৌদিতে নারী শ্রমিক পাঠানো কমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া এবং ফিলিপিনের মতো অনেক দেশই। তাই দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। প্রায় 8 বছর পর আবারও বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করেছে সৌদি আরব, যার শুরুটা হবে নারী শ্রমিকের যাত্রা দিয়ে। তবে নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দাবি, অবস্থার উন্নতি হয়েছে। তারা যে ইনসিকিউর, এটা আমরাও জানি। তাদের সিকিউর করার মেইন টুলই হচ্ছে তাদের এম্পাওয়ার করা। কিভাবে তারা নিজেদের প্রোটেক্ট করবে, আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করেন। আমরা প্রথমে 1 সপ্তাহ ট্রেনিং এ পাঠাতে আরম্ভ করলাম, পরে এটারে পর্যায়ক্রমে বাড়ায় 3 সপ্তাহ করছি, এখন আমরা এটারে বাড়ায় 6 সপ্তাহ ট্রেনিং এর ব্যবস্থা করি। ডোমেস্টিক ওয়ার্কার্স কনভেনশন যেটা ইউএন করেছে সেটাও অনেকেই সই করেননি। তো যার ফলে যেটা হচ্ছে, গৃহের অভ্যন্তরে নারী শ্রমিকের উপরে যদি কোনো অন্যায় বা যা কিছু হয়, সেইটার প্রতিকারের সেরকম কোনো সুযোগ নেই। তো এই ধরনের বিষয়গুলি সৌদি আরবে ঘটে বলেই কিন্তু অনেকেই ডিসকারেজ করছেন একদম। শ্রমিকরা যেন বিদেশ বিভুঁইয়ে কোনোভাবেই নির্যাতিত না হয়, এজন্য সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অভিবাসী বিশেষজ্ঞের। ওই শেল্টার হোম কিন্তু দরকার। আমি যেটা ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।